মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন রাজনীতি ক্যানিং পুরো বিধানসভায় একেবারে উত্তাল। সাধারণ মানুষ চিন্তিত যে কার দিকে সাড়া দিতে চলেছে। একদিকে আরাবুল ইসলাম তিনি বলছেন বাহারুল ইসলাম তৃণমূলের প্রার্থী আমার কাছে কিছু নয়, একদিকে বাহারুল ইসলাম তিনি বলছেন আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম আমার কাছে কিছু নয়। তাহলে সাধারণ মানুষ কোন দিকে সাড় দিতে চলেছে 26 নির্বাচনে? শেষ হাসি কে হাসতে চলেছে ক্যানিং পূর্ব বিধানসভায়, তৃণমূল কংগ্রেস না আইএসএফ? একেবারে এই মুহূর্তে আমি আছি কিন্তু একেবারে ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের কাছে, এবং তাকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। আরাবুল ইসলামকে কিছুই মনে করছে না। তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। যে লড়াইটা হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আমি কিন্তু ওখানে লড়তে চাই, এবং সেই লড়াইটা মাননীয় শওকত মোল্লা সেখানে এতদিন যে উন্নয়ন করেছেন, কাজ করেছেন, তার পরিপ্রেক্ষিতে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট হবে, এবং সেই ভোটে নিশ্চিতভাবে আপনারা দেখবেন যে কিভাবে নাস্তানাবুদ হয়, কিভাবে ওর জামানত বাজেয়াপ্ত হয়, কারণ ওর সম্পর্কে মানুষ জানে। আমি বেশি কথা বলতে চাই না, এইটুকুই। কালচার, আরাবুল ইসলামের কালচার সম্পর্কে আপনারা ভাঙড়ের অলিতে গলিতে খুঁজলে পাবেন যে আরাবুল ইসলামের ক্যারেক্টার, তার চরিত্র কি, তার সঙ্গে যারা ঘুরত তাদের কাছেই শুনতে হবে যে আমরা তো তার সঙ্গে এক সময় পার্টি করেছি, আমরা তো জানি তার চরিত্র কেমন, আমরা তো জানি সে কি করেছে মানুষের সঙ্গে, কোন কর্মীর পাশে দাঁড়িয়েছে। আপনারা একটা কথা মানে বিশেষ করে 2006 সালে ও যখন বিধায়ক হয় তখন কিন্তু সাকসার অঞ্চল ভাঙড় বিধানসভার মধ্যে ছিল। 2009 সালে সেটা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে যায়। তো এই 3 বছর 6 থেকে 9 সাকসারের মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন একটা মানুষ ওর কাছ থেকে কোনো উপকার পেয়েছে কিনা। এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে, প্রাক্তন বিধায়ক হিসেবে যেভাবে ভাঙড়ে জঙ্গলে রাজত্ব চালিয়েছে, যেভাবে কলেজে প্রেসিডেন্ট হলেন, তিনি ক্লাস পাস, কতদূর পড়েছেন, কোথা থেকে সার্টিফিকেট নেওয়া, কোন প্রাইমারি স্কুলে পড়েছে কি পড়েনি, কোন মাদ্রাসায় পড়েছে কি পড়েনি, ভাঙড়ের লোক সব জানে। কিন্তু ওই যে ওনার 8 পাস একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা কোত্থেকে নেওয়া, কিভাবে নেওয়া, সব কিন্তু ভাঙড়ের লোক জানে। এসব আমি নিয়ে মুখ খুলতে চাই না। আমি ওনার সার্টিফিকেট নিয়েও চ্যালেঞ্জ করতে পারি, তো আমি এসব করতে চাই না। মাঠে ময়দানে লড়াই হোক। আমি ওনার বিরুদ্ধে যদি অভিযোগ করি তাহলে ওনার নমিনেশনটাই কিন্তু বাতিল হবে, কিন্তু আমি অভিযোগ করছি না। আমি চাই